সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম দারি। ওই আমি পাই না জমিদারের দেখা, ওই আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে হায়রে আমি তো সেই ঘরের মালিক নই। জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, হায়রে পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম দারি। ও সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম দারি। ওই আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে ওরে আমি তো সেই ঘরের মালিক নই। হায়রে পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ওরে আমি তো সেই ঘরের মালিক নই। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। ওই আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জোগাইয়া, আমি চলি যে তার মন জোগাইয়া, দাখিলায় মেলে না ওরে আমি তো সেই ঘরের মালিক নই। হায়রে পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। হায়রে
আমি তো সেই ঘরের মালিক নই, হায় রে আমি তো সেই ঘরের মালিক নই। আমার ভাঙা তরি ছেঁড়া পা চলবে আর কত কাল, ভাবি শুধু একা বসিয়া রে দহয়া, এভাবে আর চলবে কত কাল। তরি কিনারাই ভিড়াইয়া ভাবি শুধু কাঁদিয়া, কিনারাই ভিড়াইয়া ভাবি শুধু কাঁদিয়া, যাবে কি এমনি দিন হাল রে দয়াল, এভাবে আর চলবে কত কাল। আমার ভাঙা তরি ছেঁড়া পাল চলবে আর কত কাল, ভাবি শুধু একা বসিয়া রে দয়াল, এভাবে আর চলবে কত কাল। জীবন দিলা কাঞ্চা বাসের খাঁচারি মতো, যত্ন নেবার আগেই তাহা ভাঙে অবিরত দয়াল, ভাঙে অবিরত। জীবন দিলা কাঞ্চা বাসের খাঁচারি মতো, যত্ন নেবার আগেই তাহা ভাঙে অবিরত দয়াল, ভাঙে অবিরত। ধনীরে ধন দিলাহা, গরিবের তুইলা পিঠের ছাল রে দয়াল, এভাবে আর চলবে কত কাল। আমার ভাঙা তরি ছেঁড়া পাল চলবে আর কত কাল, ভাবি শুধু একা বসিয়া রে দয়াল, এভাবে আর চলবে কত কাল। সুখের পাখি নির্বাধিতে যায় না সে ভুলে, যত্ন করে নির্বাধে হায় সুখেরই দুকুলে হে দয়া, সুখেরই দুকুলে। সুখের পাখি নির্বাধিতে যায় না সে ভুলে, যত্ন করে নির্বাধে হায় সুখেরই দুকুলে হে দয়াল, সুখেরই দুকুলে। তেলে চুলে তেলে দিলহা, বুঝলা না জটা চুলের হাল রে দয়াল, এভাবে আর চলবে কত কাল। আমার ভাঙা তরি ছেঁড়া পাল চলবে আর কত কাল, ভাবি শুধু একা বসিয়া রে দয়াল, এভাবে আর চলবে কত কাল। নদীর জল ছিল না, নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল
শুধু ঢেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। সেই ঢেউতে ভেসে ভেসে নৌকা হেথাই এলাম শেষে। ও আহা ইহা হে হে হে। সেই ঢেউতে ভেসে ভেসে নৌকা হেথাই এলাম শেষে। ও আহা ইহা হে হে হে। এখন আমি সাঁতার কাটি, সাঁতার ভোলাকে। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। আমার একটা বাঘ ছিল তার শাখে শাখে। ও শাখায় শাখায় বাঁকে বাঁকে। বাঘ ছিল তার শাখে শাখে। ও শাখায় শাখায় বাঁকে বাঁকে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার। কেন বাঁধো দালান ঘর রে মন আমার? কেন বাঁধো দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার। কেন বাঁধো দালান ঘর রে মন আমার? কেন বাঁধো দালান ঘর?
প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, সকলেই হবে তোমার পর। প্রেম না আমার, কেন বাঁধো দালান ঘর? দেহ তোমার চর মোচর গলে পচে যাবে, শিরার উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর। রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? রূপেরি গৌরবে সাজিয়াছ সোনা দানা কত
যখন ধরলো ভাঙন পেলি নে তুই, ধরলো ভাঙন পেলি নে তুই, পারে যাবার খেলা। এই তো বিধির খেলা রে ভাই, এই তো নদীর খেলা। একুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। এই দেহ ভেঙে হয় রে মাটি, মাটিতে হয় দেহ। যে কুমোর গড়ে সেই দেহ তার খোঁজ নিল না কেহ। হায় রে খোঁজ নিল না কেহ। এই দেহ ভেঙে হয় রে মাটি, মাটিতে হয় দেহ। যে কুমোর গড়ে সেই দেহ তার খোঁজ নিল না কেহ। হায় রে খোঁজ নিল না কেহ। রাতে রাজা সাজে নাটমহলে, দিনে ভিক্ষা মেগে পথ চলে। রাতে রাজা সাজে নাটমহলে, দিনে ভিক্ষা মেগে পথ চলে। শেষে শ্মশান ঘাটে গিয়ে দেখে, শ্মশান ঘাটে গিয়ে দেখে সবাই মাটির ঢেলা। এই তো বিধির খেলা রে ভাই, ভব নদীর খেলা। একুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। একুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা রে ভাই, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা।
ওইদিকে সব ঘরে কীর্তন হচ্ছে, এদিকে আবার হবিষি রান্না করার জন্য মৎস্যমুখীর যে হবিষটা সেইটা রান্না করার জন্য পাটকাঠি নেই। তো আমি এখন যাচ্ছি হচ্ছে কাকিমাদের বাড়িতে, কাকিমাদের বাড়ি থেকে পাটকাঠি আনবো। তো সেই জন্য আর কীর্তনটা কমপ্লিট করতে পারলাম না। মৎস্যমুখী যেটা হবিষ আর কি, রান্না করার পর আমরা বাড়ির লোক না খেলে পরে নাকি ওই সমাজের মধ্যে, প্যান্ডেলের মধ্যে সমাজের লোককে বসাতে পারবে না। তো সেই জন্যই আর কি তাড়াহুড়ো চলছে, এখান থেকে কাকিমাকে ডাকতেছি। আর আজকের দিনটাও এমন পড়েছে, সরস্বতী পুজো, তাতে আরও বিয়ের ডেট। তো ব্রাহ্মণ আমাদের বাড়িতে আসতে আসতে অনেকটা লেট হয়েছে। তো সেই জন্যই না মানে অগোছালো হয়ে যাচ্ছে কাজ। এদিকে নিমন্ত্রণী লোকরা আসতেছে, এদিকে আমাদের এখনও হবিষি মৎস্যমুখী রান্নাটা হয়নি। তো সেই জন্য আর কি মানে খুব হচ্ছে, রাত্রি হয়েও গেছে। আর কীর্তনীয়ের দল বলল যে আমরা দই চিড়া কোনো কিছুই খাবো না। ওরা আবার ভাত টাত কোনো কিছু খায় না, দই চিড়া খেলে পরে দই চিড়াই খায়। তো ওরা বলতেছে রাত্রি হয়ে গেছে, দই চিড়া খাবো না, কোনো কিছু ফল টল থাকলে দিয়ে দাও, আমরা বিদায় দাও, আমরা চলে যাই। তো সেই জন্য ওই দিকটায় জোগাড় দিয়ে আবার মানে কীর্তনীয়দেরকে বিদায় দিতে হবে, তার জন্য ফলের মানে ব্যবস্থা করতেছি, ফল কাটা টাটার ওগুলো। আর হবিষের রান্নার হাঁড়িটা আর কি আমাকে ধুতে বললো, তো আমি ধুয়ে নিয়ে গিয়ে দিচ্ছি। আর ওইদিকে মানে পাঁঠার মাংস, তারপরে কবিতরের মাংস, সব কিছুর আর কি নাকি রান্না করতে হয় ঘরে। আর ওই হবিষের জন্য আলাদা করে রান্না করে বাড়ির লোকদেরকে নাকি খেতে হয়, না হলে আমরা 1 বছর আর কি খেতে পারবো না পাঁঠার মাংস, কবিতরের মাংস, তারপর পিঠা, পায়েস এগুলো। এদিকে দেখো অবন্তিকার বাবা আবার মানে কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে গেছে। আর আমাদের এই পুরো 1 বছরটা নিয়মের মধ্যেই থাকতে হবে নাকি সবাই বলতেছে। তো বাড়িতে দানা পাক দেওয়া যাবে না, মানে মোয়া মুড়ি এগুলো আর কি করা যাবে না, পিঠা এগুলো করা যাবে না। তারপর আবার অনেক কিছু, শুকতি খাওয়া যাবে না, তা শীতল শুটকি এগুলো খাওয়া যাবে না, অনেক কিছু খাওয়া যাবে না। আর নাকি নারকেলের নাড়ুও করা যাবে না। তার মধ্যে আরও একটা বিষয় এখানে দাঁড়িয়ে গেছে, আমি ওই যখন মানে পশার ভাঙার সময় আমার বাবার সঙ্গে একবার কথা বলছিলাম, তো তখন হয়তো দেখে বলবে যে কান্নার মধ্যেও কেন বাবার সঙ্গে কথা বলতেছে। তো বাবার 1 বছর নাকি শ্রাদ্ধ দেখা যায় না, যে মুখাগ্নি করে তার 1 বছর শ্রাদ্ধ দেখা যায় না। তো বাবা অগত্যা আমার মানে বাড়িতে যেহেতু এরকম ঘটনা ঘটেছে, না দেখেও থাকতে পারে না, এবারে এসে এসে দেখতেছে। তাও আমি যতটা সম্ভব বাবাকে আড়াল করে রাখার চেষ্টা করেছি। আর কাকুরও এই 1 বছর কারো বাড়িতে খাওয়া যাবে না, শ্রাদ্ধ বাড়িতে মানে শ্রাদ্ধ দেখা যাবে না, ওই মরার চুলা বাড়িতে মরার দেখা যাবে না, এগুলো আর কি আছে। তো সেজন্য তখন আমি আমার বাবাকে ওখান থেকে যেতে বলেছিলাম, পশার ভাঙাটা না দেখতে বলেছিলাম। আর বাবা ছাড়া আমি আবার অন্ধ হয়ে যাই। আর এইদিকে কাকুর ভাগ্নে মামার হাতে মৎস্যমুখী মাছ মাংস খাওয়ার অনুমতিটা দিল। আর তারপর আমরা সবাই খাচ্ছি আর কি, খেয়ে দিয়ে ওইদিকে আবার মানে প্যান্ডেলের লোকজনকে বসাই দিবে। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে।